আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুয়েত দূতাবাসের সহযোগিতায় ইয়েমেনে আটক ৫ বাংলাদেশি দেশে ফিরছেন। ৫২ টন জ্বালানি কাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক। সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াচ্ছে। কাতার সৌদি সীমান্তে ফুল দিয়ে কাতারিদের বরণ করে নিচ্ছে সৌদি আরব। সবশেষে জানবেন উচ্চ খরচে বিদেশ গিয়ে ফতুর অনেক শ্রমিক। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। কুয়েত দূতাবাসের সহযোগিতায় ইয়েমেনে আটকে পড়া ৫ বাংলাদেশি দেশে ফিরছেন। এ বিষয়ে কুয়েত দূতাবাস একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি আপনাদের সুবিধার জন্য তুলে ধরা হলো। গত ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ওমানের জাহাজে কর্মরত ৫ জন ওমান প্রবাসী বাংলাদেশি ওমান থেকে সমুদ্রপথে সৌদি আরব যাওয়ার পথে লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি কোস্ট গার্ডের হাতে আটক হন। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস কুয়েত, বাংলাদেশ দূতাবাস ওমান এবং বাংলাদেশ দূতাবাস জর্ডানের সমন্বিত প্রচেষ্টার ফলে ৯ মাস পর আটক উক্ত ৫ জন বাংলাদেশি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হেফাজতে থাকেন। বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় উক্ত ৫ জন বাংলাদেশি গতকাল ৯ জানুয়ারি ২০২১ তারিখ দুপুর ১২টা ৪৫ ঘটিকায় বাংলাদেশের উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগ করেছেন। সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় তারা দুবাই বন্দরে পৌঁছাবেন। দুবাই থেকে আজ ১০ই জানুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ বিমানের BG48 ফ্লাইটে সকাল ৭টা ২০ ঘটিকায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৫২ টন জ্বালানি কাঠসহ ৬৯ সৌদি নাগরিক ও প্রবাসী আটক। ৫২ টন জ্বালানি কাঠসহ ৬৯ জন সৌদি নাগরিক ও প্রবাসী আটক হয়েছেন। সৌদি আরবে জ্বালানি কাঠ সংগ্রহ ও পরিবহনের জন্য এদেরকে আটক করেছে সৌদি পুলিশ। সৌদি আরবের বিভিন্ন অঞ্চল হতে এদেরকে আটক করা হয়। পুলিশের সাথে সাথে পরিবেশ রক্ষার জন্য নিয়োজিত সৌদি আরবের বিশেষ বাহিনীও এই অভিযানে অংশ নিয়েছিল। এই অভিযানে মোট ৫২ টন জ্বালানি কাঠ যেগুলো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আটক করা হয়। সেই সাথে ৫৪টি যানবাহন আটক করা হয় যেগুলো দ্বারা এই সকল কাঠ পরিবহন করা হচ্ছিল। সৌদি আরবের রাজধানী রিয়াদে মোট ২১ সৌদি নাগরিক ও ১৩ জন প্রবাসীকে আটক করা হয় বনভূমি নষ্ট করে এই সকল জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য। অন্যদিকে সৌদি আরবের মক্কা, কাসিম, হাইল, জাজান, নাজরান, আল রৌফ এবং তাবুকে মোট ২৪ জন সৌদি নাগরিক এবং ১০ জন প্রবাসীকে আটক করা হয়। এদের কাছে ২৪টি ট্রাক ভর্তি জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াচ্ছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিসিয়াল সেলিং প্রাইস বাড়িয়েছে। এশিয়ার দেশগুলোকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে। সৌদি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেল প্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে। একই সময় মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেল প্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো। এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। উত্তর পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে $১.৯০ ছাড় পাবেন। কাতার সৌদি সীমান্তে ফুল দিয়ে কাতারিদের বরণ। কাতার সৌদি আরব সীমান্ত দিয়ে শনিবার প্রথমবারের মতো কোনো কাতারি নাগরিক সৌদি আরবে প্রবেশ করেন। এই সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সৌদি কর্মকর্তারা। আরও বেশ কয়েকজন কাতারি নাগরিক নিজেদের যানবাহন নিয়ে সীমান্তে অপেক্ষা করছিলেন। তবে কাতার থেকে যারা সৌদি আরবে প্রবেশ করছেন তাদের সাথে করে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হচ্ছে। আর যারা সম্প্রতি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে এসেছেন তারা কাতার থেকে সৌদি আরবে যাওয়ার আগে ২ সপ্তাহ কাতারে অবস্থান করতে হবে। উচ্চ খরচে বিদেশ গিয়ে ফতুর অনেক শ্রমিক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৪ লাখ টাকা খরচ করে কম্বোডিয়া যান চাঁদপুরের মাসুম মিয়া। ৭ মাস পর গেল সেপ্টেম্বরে শূন্য হাতে দেশে ফিরেছেন তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া যে কাজের প্রলোভন দেখিয়ে রিক্রুটিং এজেন্সি নিয়ে গিয়েছিল সেটি আর দেওয়া হয়নি। ফলে মহামারী করোনা সংকটে খেয়ে না খেয়ে কম্বোডিয়ায় দিন কাটে মাসুমের।
কুমিল্লার নাইমুর রহমান 4.5 লাখ টাকায় সৌদি আরব গিয়েছিলেন 2019 সালের আগস্টে। তিনিও 8 মাস পর শূন্য হাতে দেশে ফিরেছেন। অর্থাৎ উন্নত জীবনের আশায় প্রবাসে যাওয়া এই দুজন উল্টো ভাগ্য বিড়ম্বনায় ডেকে এনেছেন। বিদেশে যেতে যে টাকা তারা খরচ করেছিলেন তার পুরোটাই ছিল বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া ঋণ। মাসুম ও নাইমের এই গল্প মিলে যায় দেশের হাজারো প্রবাসীর জীবনের সঙ্গে। অভিবাসন ব্যয় কমাতে শ্রম বাজার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি আছে বাংলাদেশের। সে অনুযায়ী দেশভেদে বিদেশ যাওয়ার খরচও নির্ধারণ করে দিয়েছে সরকার। আবার বিদেশে শ্রমিকদের নিয়োগ ব্যয় সহনীয় করতে শূন্য অভিবাসন ব্যয়ের দাবিও উঠেছে। তা সত্ত্বেও বাংলাদেশে আকাশচুম্বী অভিবাসন ব্যয় কমছে না। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় একজন বাংলাদেশিকে বিদেশে পাড়ি জমানোর জন্য গড়ে ব্যয় করতে হচ্ছে 4,16,789 টাকা। সে অনুপাতে তাদের মাসিক গড় আয় হচ্ছে 23,693 টাকা। আর অদক্ষ অভিবাসীর ক্ষেত্রে বিদেশ যাওয়ার ব্যয় দাঁড়াচ্ছে 4,77,927 টাকা। দক্ষ অভিবাসীদের ক্ষেত্রে 4,27,217 টাকা। তবে গৃহকর্মীদের ক্ষেত্রে সেই গড় নিয়োগ ব্যয় প্রায় 1,18,964 টাকা। নারীদের নিয়োগ ব্যয় তুলতে সময় লাগে 5.6 মাস, আর পুরুষদের নিয়োগ ব্যয় তুলতে সময় লাগে 19.1 মাস বা প্রায় 2 বছর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, অভিবাসন ব্যয় কমানোর কিছু পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশে সেগুলো কাজ করছে না। পাসপোর্ট করতে 7-8 হাজার টাকা নিচ্ছে সরকার। পুলিশ ক্লিয়ারেন্স নিতে লাগে 10 থেকে 12 হাজার টাকা। করোনার আগে বিমান ভাড়া ছিল $300, এখন লাগছে $1500। মেডিকেল ফি নেওয়া হয় 12,000 টাকা। ILOর সিদ্ধান্ত অনুযায়ী যে কর্মী নিয়োগ দেবে তার বিমান ভাড়া ও ভিসা খরচ দেওয়ার কথা, আর শ্রমিক দেবে যাওয়ার আগে দেশের ভিতরের খরচ। কিন্তু সেটা হচ্ছে না, সব খরচই শ্রমিককে দিতে হচ্ছে। ব্যয় তুলতেই ভিসার মেয়াদ শেষ। বিদেশে অভিবাসনের ক্ষেত্রে কোনো দেশের কর্মীদের কত ব্যয় করতে হয় বিষয়টি জানতে 2016 সালে একটি গবেষণা করে বিশ্বব্যাংক। তাতে দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অন্য দেশের প্রবাসী কর্মীদের কাজ পেতে গড়ে $1,955 খরচ হয়, কিন্তু বাংলাদেশি কর্মীদের কাজ পেতে ব্যয় হয় প্রায় $5,154, যা বাংলাদেশি টাকায় 4,12,000 টাকা পর্যন্ত। অন্য দেশের কর্মীরা 3 মাস কাজ করে অভিবাসন ব্যয় তুলতে পারেন, সেখানে বাংলাদেশি কর্মীদের লেগে যায় 1.5 থেকে 2 বছর। ততদিনে অধিকাংশ প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ। অনেকে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন অথবা অবৈধ অভিবাসী হয়ে কম বেতনে কাজ করতে বাধ্য হন। BBS-এর জরিপেও এই বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদন বলছে বাংলাদেশি কর্মীরা জমি বাড়ি বিক্রি করে সুদে ধার নিয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে বিদেশ যান। অদক্ষ কর্মীরা মাসে যে বেতন পান তাতে বিদেশ যাওয়ার খরচ তুলতেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অধিকাংশ বাংলাদেশি প্রবাসী কর্মী এ দুষ্ট চক্রের শিকার। এ কারণে প্রতি বছর লাখ লাখ কর্মী বিদেশ গেলেও কাঙ্ক্ষিত মাত্রায় উপার্জন করতে পারছেন না তারা। প্রবাসী জীবনের কঠোর পরিশ্রমের আয়ের বড় অংশই চলে যায় বিদেশ যাওয়ার খরচের দায় মেটাতে। BBS-এর জরিপে দেখা যায় বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে সবচেয়ে বেশি খরচ হয় 5,74,000 টাকা। সেখানে মাসিক গড় আয় 38,134 টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবে লাগে 4,36,366 টাকা, আর সেখানে গড় মাসিক আয় 22,140 টাকা। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ায় খরচ পড়ে 4,44,000 টাকা, গড় মাসিক আয় 23,896 টাকা। চতুর্থ কাতার যেতে খরচ পড়ে 4,02,000 টাকা, সেখানে গড় মাসিক আয় 22,293 টাকা। আর সবচেয়ে কম খরচ ওমানে যেতে লাগে 3,08,047 টাকা, মাসিক গড় আয় ওমানে 19,177 টাকা। অথচ এসব দেশে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় 1,15,000 টাকা থেকে 1,65,000 টাকা পর্যন্ত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।